পতাকা গুনছে। রাজগঞ্জেও পাওয়া যায়নি, দুর্গাপুরেও পাওয়া যায়নি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। টাকা গুনের পয়সা পতাকা গুনে। পতাকা টেনে ছবি তুলে অফিসারকে পাঠাচ্ছে, মানে ওসিকে। ওসি এসপিকে পাঠাবে, এসপি আবার পাঠাবে একে, আইপ্যাককে আর রাজীব কুমার। কি জায়গাটা? তুমি বললে শুনতে, এইটাই তো আমার কথা শোনা যাচ্ছে। আর লাগবে না, আমার বলা হয়ে, আমি দেখাতে চাইছি। আমার বক্তব্য কি, এটা পুলিশের কাজ নাকি? তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে, এটা কি পুলিশের কাজ? আমি প্রশ্নটা আপনাদের করছি। হীরক রানী যাবেন, এখানে প্রচন্ড গরম, উনি পাহাড়ে যাবেন 4 দিন 5 দিন, ব্যাডমিন্টন খেলবেন। টাইগার হিলে উনার আবাস আছে, সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে, চাবি থাকে নবান্নতে। ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে, উত্তরকন্যায় একটা আছে, সেবক রোডে একটা আছে, গজলডোবাতে একটা আছে, উপর পাহাড়ের একদম টপ হিলে একটা আছে। আর আপনারা বাইরে ওই 4টে টালি দেখে বলছেন এই তো বাবা। হ্যাঁ, জয়ন্ত ঘোষাল তো উল্টে যাচ্ছে একেবারে, 1 to 1 করছে। মানুষের টাকা রানী, হ্যাঁ রানী মানুষের টাকা। উনি তো বলছেন একটা রেসিপির বই বের করতে হবে, চামচামি লেভেল আছে চামচামি। রিটায়ার করার পথে উনি বুঝে গেছেন, রিটায়ার করার পথে যা যা গালাগালি করেছেন গত 4-5 বছরে, এবারে আস্তে আস্তে পুণ্য অর্জন করতে গেলে এগুলো বলতে শুরু করবেন। তবে কতক্ষণ থাকবে জানি না, কীর্তি আজাদের মতো। কীর্তি আজাদ আপনার নরেন চক্রবর্তীর কয়লা চুরি নিয়ে বিরাট চিঠি লিখেছিল সিবিআইডিকে, এক ধমকে উইথড্র হয়েছে। ইনিও 2 দিন ধরে বেসুরে গাইছেন, ধমক এলো বলে। আইপ্যাকের স্ক্রিপ্ট তখন পড়ে দেবেন যে আমি ওভাবে বলতে চাইনি, সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা করেছে। ओ एनसीआरपी का रिपोर्ट का कोई ये नहीं है। पूरा सवाल एनसीआरपी की रिपोर्ट बतानी, लेकिन जो देखा जा रहा है कल आनंदपुर में एक रेप की घटना घटी, देर रात नादियाल में एक दिव्यांग महिला के संग रेप की घटना घटी है, क्या कहें? ये तो जमीनी हकीकत है, ग्राउंड रियलिटी जो आ रहा है, जो पिक्चर जो गार्डियन लोग बता रहा है। राजगंज में एक शेड्यूल कास्ट राजवंशी फैमिली में क्या किया, ये डालिम मोहम्मद बोल के एक बूढ़ा आदमी कितना घटिया काम किया, आप देख लिया। उनका पिताजी बोल रहा है, आज मेडिकल कॉलेज का 2nd ईयर का MBBS का विद्यार्थी, उनका पिताजी क्या बोल रहा है। ये रिपोर्ट कौन दिया, कौन पब्लिश किया, इसमें कोई हम लोग का टिप्पणी नहीं है। बंगाल का जो जमीनी हकीकत है, हर रोज हम लोग झेल रहा है, लड़ रहा है। We raise our voice, एसी रूम में नहीं, बाहर में कर रहा हूं, सड़क में। I participated 14 big march to save our daughters, गर्ल चाइल्ड, हमारी कन्या सुरक्षा के लिए मेरा 14 रैली में बंगाल में किया। देख लीजिए, सब है तो आपका, आप लोग का पास है। ये जमीनी हकीकत है, ग्राउंड रियलिटी है। किसी का बहन, किसी का बेटी सुरक्षित नहीं है।
ये डालिम मोहम्मद, ये जो मॉडल ये पूरा बंगाल में कर दिया है, ये लोग को सबक सिखाने के लिए यहां उत्तर प्रदेश, आंध्र प्रदेश, आसाम, महाराष्ट्र जैसे सरकार जो कार्रवाई कर रहा है उस तरीके से सरकार लाना चाहिए। लॉ एंड ऑर्डर और इंटरनल स्टेट का इंटरनल सिक्योरिटी हमारी कॉन्स्टिट्यूशन ने पूरा स्टेट को दे दिया है। कुछ करना चाहिए तो थ्रू हाई कोर्ट करना पड़ता है, सीधा करने का कोई नहीं है। यहां महिला कमीशन का रिकमेंडेशन उसका जो ये लोग अमल नहीं करता, एसटी कमीशन का रिपोर्ट अमल नहीं करता, ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट नहीं अमल करता, गवर्नर साहब का सुझाव नहीं एक्सेप्ट करता, जस्टिस का घर में पोस्टर लगाता है ये लोग, इलेक्शन कमीशन के ऊपर थ्रेट कर रहा है, बेड़े खेले बेना, डायरेक्ट थ्रेटन बाय द चीफ ऑफ द एडमिनिस्ट्रेशन ऑफ द स्टेट, चीफ मिनिस्टर। कहां से? स्टेट सेक्रेटरीट से। किसका सामने? चीफ सेक्रेटरी का सामने। ऑफिशियल थ्रेट, नॉट पॉलिटिकल। ক্ষেত্রে আপনি যে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন সিও দপ্তরে গিয়ে, দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে তার আগেই চিঠি দিয়ে জানতে চেয়েছে যে কেন সিনিয়র ডব্লিউবিসিএস দের অ্যাভয়েড করে জুনিয়র ডব্লিউবিসিএস দের ইআরও নিয়োগ করা হয়। 5ই অক্টোবরের সার্কুলার ইমপ্লিমেন্ট হয়নি বলেই গতকাল আমি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পুরো ডাটা তুলে দিয়েছি, উইথ ডকুমেন্টারি এভিডেন্স, নেম, ডেজিগনেশন, ব্যাচ নম্বর, সাল, এভরিথিং রেড মার্ক করে। 5ই অক্টোবরের সিদ্ধান্ত যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে 10 তারিখে এলওপি অ্যালং উইথ 10 বিজেপি এমএলএ কে এই প্রোটেস্ট করতে ওখানে যেতে হতো না। অতএব আমার দেওয়াটা হয়েছে ইলেকশন কমিশনের সার্কুলারকে ইমপ্লিমেন্ট বা অনার দেওয়া হয়নি বলেই ডিনাই করা হয়েছে। টিল নাও করতে বাধ্য, ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি। এবং আপনারা শুনলে অবাক হবেন, 22-এর আইএস যারা আছেন, 22 সালের ব্যাচ, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। এইখানে একটা সৈকত আশরাফি বলে লোক আছে ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের, যিনি তার ফেসবুক হ্যান্ডেল থেকে নরেন্দ্র মোদী থেকে বিরোধী দলনেতা কুৎসিত আক্রমণ করেন এবং সাথে সাথে ভীষণ সাম্প্রদায়িক কমেন্ট করেন। তিনি যা তালিকা করে দেন সিও মতে সৌমেন ব্যানার্জি, গৌতম সান্যালরা হোম পার্কে দিয়ে তাই করেন এক্সিবিশন। ডে বিফোর ইয়েস্টারডে, সেখানে এরকম ভাবে করা যায় না। কোন সরকারি যদি এরকম আধিকারিককে করতে হয় সেখানে লোকালের মাধ্যমে সেটা করতে হয় থাকে। এখানে মুখ্য সচিবের সামনে এই সিওকে যে আক্রমণ, সেটাতে আপনাদের লোকপাল পড়েছেন আপনি? লোকপালটা একটু দিদি দেখে নেবেন আপনি। লোকপালে পরিষ্কার বলা আছে যে হলফনামা দিয়ে কোন অফিসার আইএস ডব্লিউবিসিএস রাজ্য সরকারের অধীনে যে আছে, সেন্ট্রাল ক্যাডার ও স্টেট ক্যাডার, লোকপাল বলেছে হলফনামা দিয়ে তার এগেইনস্টে চার্জ ফ্রেম হলেই তাকে টেন্টেড বা করাপ্টেড বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না। উল্টোটা আছে লোকপালে, অভিযোগ যদি মিথ্যা হয়, যার ডেডলাইন সোমবার, যিনি অভিযোগ করছেন তাকে 1 বছর জেল খাটানো যাবে। অতএব মমতা ব্যানার্জির দায়িত্ব, তিনি অভিযোগ করেছেন প্রমাণ করতে হবে, নইলে লোকপালের অন্তর্গত মিথ্যা অভিযোগের জন্য 1 বছর জেল খাটানোর প্রভিশনও রয়েছে। আপনি ভাববেন না আপনি পশ্চিমবঙ্গের সব, আপনি পশ্চিমবঙ্গের সংবিধান, আপনি পশ্চিমবঙ্গের জুডিশিয়ারি, আপনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, আপনি পশ্চিমবঙ্গের। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।